দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে। আপনারা দেখছেন মাহবুব মোল্লা স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে ভুল চিকিৎসার ফলে একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে এমন অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতাল ভাঙচুর করছেন এবং সেখানে ঘেরাও করেছেন, ভাঙচুর করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শামসুল আচ্ছা ভাই, আমরা একটু জানতে চাইবো আসলে কি হয়েছে, আমাদের কিছু বলবেন? আমাদের কলেজে একটা স্টুডেন্ট মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা যখন এখানে শান্তিপূর্ণ আন্দোলন করি তখন পুলিশ আমাদের উপর অ্যাটাক করে। এর পরের দিনে যখন বৃহস্পতিবার আমাদের আন্দোলনের ছিল দেখছিল কর্মসূচির জন্য, তখন আমরা আসি, তখন আমাদেরকে ছাত্রদল এবং ন্যাশনাল যেটা বলা হচ্ছে যে চৌরাবর্তীর স্টুডেন্ট আমাদের হামলা করে। তারপর বৃহস্পতিবার বিকেলে যখন আসি তখন পুলিশ আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সুপার সানডে আমরা ঘেরাও করার জন্য, এটা হচ্ছে আমার আজকে আন্দোলন। হামলা করেছে তাদের বিচার চাই। আচ্ছা ভাই, আরেকটু জানতে চাইবো আসলে ঠিক কি কারণে এই ভাই আপনার কাছে একটু জানতে চাইবো কি কারণে এই হামলাটা হচ্ছে? আমাদের কলেজের একজন ছাত্রকে ভুল চিকিৎসার কারণে, সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল, কিন্তু তাকে ভুল চিকিৎসার মাধ্যমে বেশি অতিরিক্ত টাকার লোভে তার মৃত্যুবরণ করতে হয়। তাই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছিলাম। কিন্তু এর পরবর্তীতে আমরা যখন আন্দোলনে এসেছি, পুলিশের সাথে একটা সংঘর্ষ হওয়ার পরে কিছু থার্ড পার্টি দুষ্কৃতীরা আমাদের উপর বিভিন্নভাবে হামলা করে এবং আমাদের ছাত্রদের আহত করে। সেটার প্রতিবাদে আমরা এসেছি বিচার চাওয়ার জন্য, এবং এই বিচারের জন্য এবং এই যে হামলা করা হয়েছে এটার প্রতিবাদে আমরা এই হামলাগুলো করছি, যাতে পরবর্তীতে কোনো ছাত্রের উপরে কোনোভাবে ন্যায় বিচারের পক্ষে যখন তারা আন্দোলন করবে কোনোভাবে যাতে তারা হামলা না করে, সেটারই প্রতিবাদে আমরা এই হামলাগুলো করছি। আর এখানে আমাদের হামলা করার কোনো ইন্টেনশন ছিল না। আমাদেরকে বিভিন্নভাবে আটকানো হয়েছে এবং আমাদের উপর টিয়ারশেল পর্যন্ত পুলিশ নিক্ষেপ করেছে। এই জন্য ছাত্ররা আমরা মানে প্রথমেই আমরা উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আমরা প্রথমে শান্তিপূর্ণভাবেই করব, কিন্তু পরবর্তীতে যদি আমাদের উপর হামলা করা হয় তাহলে আমরা সেটার প্রতিবাদ জানাবো। আমরা হচ্ছে ডিএমআরসি, আর এখানে শুধু ডিএমআরসি না, অনেক কলেজ, ঢাকার প্রায় অনেক কলেজ আমরা একসাথে হয়ে প্রতিবাদের জন্য এসেছি। থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম দর্শক, এখানে একজন শিক্ষার্থীর ভুল চিকিৎসায় মৃত্যু ঘটেছে এই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এমন অভিযোগে মাহবুব মোল্লা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সহ আরও কিছু পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং একসাথে তারা কিন্তু এই হামলাটি চালিয়েছে। প্রথমে তারা কিন্তু হামলার দিকে যেতে চাননি, তারা পুলিশি বাধা এবং অন্যান্য বাধার মুখে তারা কিন্তু এই হামলার দিকে এগিয়ে গেছেন। দর্শক আপনারা যেমনটা দেখছেন, এই মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের চারিধারে কিন্তু অসংখ্য শিক্ষার্থী অবস্থান করছেন। এই সমস্ত শিক্ষার্থীরা তারা কিন্তু একটি ভুল চিকিৎসার ফলে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তারা কিন্তু এই হামলা চালাচ্ছেন এবং তাদের একটি দাবি, আর কোনো শিক্ষার্থী যাতে এরকম মৃত্যু না হয়, অপমৃত্যু না হয়, পাশাপাশি এই মৃত্যুর ঘটনাকে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য তারা কিন্তু এখান থেকে দাবি করছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যে পুরো ব্যাপারটা কি ছিল, আমাদের কিছু বলবেন? ফার্স্টে আমাদের ভাইয়েরা, ডিএমএসের ভাইয়েরা, তারা তাদের দাবি জানানোর জন্য এসেছিল। তো পুলিশেরা কি করেছে, আমাদের উপরে, আমার ভাইদের উপরে টিয়ারশেল গ্যাস মেরেছে। আমার ভাইদের দাবি হলো আমার ভাই কেন রক্ত ঝরবে, আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে? শুধু একটা মানুষের এভাবে মেরে ফেলতে পারে না তারা ভুল চিকিৎসার জন্য। আমার দাবি যে আমার ভাইকে কেন ভুল চিকিৎসার কারণে মরতে হবে? আমার ভাইদের যে আমি জানাইতে চাইতে, আমার ভাইদের রক্ত ঝরবে কেন? কিভাবে মৃত্যুটা হয়েছে? ভুল চিকিৎসার কারণে আমার ভাইদের মারা হয়েছে। আমার ভাই ডেঙ্গুতে আক্রান্ত ছিল, সেখানে ভুল চিকিৎসার কারণে আমার ভাইকে মারা হয়েছে। আচ্ছা, আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে ভুল চিকিৎসার কারণে হয়েছে? কি হয়েছিল আসলে? এটা তো ডেঙ্গু, তার অসুখ হয়েছিল ডেঙ্গু, কিন্তু তারা জীবনের বিনিময়ে 10,000 টাকা চেয়েছিল। অর্থের লোভে তারা ভুল চিকিৎসা করা হয়েছে। আমাদের কলেজের একজন প্রাক্তন ছাত্র অভিজিৎ, সে কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়, তাকে ন্যাশনাল হসপিটাল আনা হয় চিকিৎসার জন্য। তারা বেখেয়ালি চিকিৎসা, তারা খেয়াল না, তারা অবহেলা করে ট্রিটমেন্ট করে, অর্থ নেই সব, তারা তাদের ভুল
চিকিৎসার জন্য আমাদের ভাই অভিজিৎ মারা গেছে। আর আমরা এই দাবি নিয়ে আসতে বুধবার দিন আমরা সকলেই জড়ো হই ন্যাশনালের সামনে। কিন্তু তারা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতেছিল, আমরা কোনো এরকম কিছু করতেছিলাম না। আমাদের আস্তে আস্তে ছাত্র সংখ্যা কমতেছিল, সবাই বাসায় ফিরে যাচ্ছিল। যখন আধার হয়ে আসতেছিল সন্ধ্যার দিকে, তখন কিছু ছাত্র ছিল বুধবার দিন, তখন এই সাইডের কিছু টোকাই পোলাপান এবং সরাদ্দি কলেজে ছাত্র দলের কে নাকি সংগঠনের কে তারা অতর্কিতভাবে হামলা করে। ওই দিন আমাদের অনেক শিক্ষার্থী আহত হয় এবং আমরা তারপর দিন বৃহস্পতিবার দিন আসি। আমরা বৃহস্পতিবার দিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসি, আমরা কোনো প্রকার হানাহানির মধ্যে নাই। তারা বৃহস্পতিবার দিন বারবার আমাদের তাড়াইছে এবং আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে। আমাদের অনেক ছাত্র আহত হয় এবং এর কারণে আমাদের কলেজের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শতাধিক ছাত্র আহত, কারো পা ভাঙছে, কারো মাথা ভাঙছে। তারা এইভাবে অস্ত্র আমাদের উপর এক প্রকার অস্ত্রোপচার করছে। আমরা এই জন্য আজকে সকল কলেজ একত্রিত হয়ে আসছি। আর তারা নাকি তারা হচ্ছে অফার করছিল 10,000 টাকা, একটা মৃত্যু, একটা মানুষের জীবন কি 10,000 টাকা? তারা টাকা অফার করছিল। তারা এরপর আবার টাকা দিয়ে ছাত্র দল বিভিন্ন টোকায় এদের ভাড়া করছে আমাদের প্রতিহত করার জন্য। কিন্তু আমরা থামবো না, আমরা থামবো না, আমরা আমাদের প্রতিবাদ করে যাবো, আমরা আমাদের দাবি আদায় করে যাবো। দাবিটা কি এখন? আমাদের দাবি এই সুষ্ঠু তদন্ত এবং এই হসপিটাল কমিটি থেকে যারা দুর্নীতি আছে, যারা দুর্নীতি করে, যারা মূলত চিকিৎসার নামে অর্থ ব্যবসা করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং তাদের অবস্থান তাদের বুঝিয়ে দেওয়া। এবং যারা এখন লাইফবয় 150 গ্রাম সাবানিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। বসুন্ধরা এলপি গ্যাস পরপর 2 বার অর্জন করেছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড। সুষ্ঠু বিচার চাই, যা সকল শিক্ষার্থী আমরা যার জন্য আসছি, আমরা যাতে খুশি হই সেই বিচারে, এটা হচ্ছে দাবি। আরেকটা দাবি হচ্ছে আমাদের উপরে যারা হামলা করছে, আমরা তাদের সুষ্ঠু বিচার চাই, তাদের আইনের আওতায় আনা হোক এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে, না হলে আমরা থামবো না। দর্শক, যেমনটা বলছিলাম, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে, যে মৃত্যুটি একটি অপমৃত্যুর দাবি করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন এই যে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারা বলতে চাচ্ছেন এই অপমৃত্যুর দায় এই হাসপাতাল কর্তৃপক্ষকে নিতে হবে। পাশাপাশি তারা যে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল, সেই প্রতিবাদের উপর পুলিশি হামলা এবং অন্যান্য ছাত্র সংগঠনের এবং কিছু টোকাইদের হামলার কথা তারা উল্লেখ করেছে। সেই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে, এমন বিচারের দাবিতে তারা এই হাসপাতালে এসেছেন এবং এই সম্মুখের রাস্তাটিতে তারা কিন্তু ভাঙচুর চালিয়েছেন এবং গেটের সামনে যে একটি মূর্তি ছিল সেটি কিন্তু তারা ভাঙচুর করেছেন। পাশাপাশি ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যে সাইনবোর্ড সেটি কিন্তু তারা এরই মধ্যে ভেঙে ফেলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা যে দূর দূরান্ত থেকে অসংখ্য শিক্ষার্থীর অবস্থান এবং এই শিক্ষার্থীরা এখানে আমাদের ডিআরএমসির একটা ছেলেকে ছেলে অভিজিৎ হাওলাদারকে ভুল চিকিৎসায় তারা মেরে ফেলছে। আমরা তার প্রতিবাদে আমরা সব কলেজ মিলে এক হয়েছি, যাতে আমরা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে পারি, সেই জন্য আমরা সবাই এখানে এক হয়েছি। আমরা চাচ্ছি তারা কেন এই ভুল চিকিৎসাটা দিল, কেন আমাদের ভাইদের উপর আক্রমণ করলো। ছাত্রদল কবি নজরুল ইসলাম আর সরোদ্দিন ইসলামের ছাত্রদল আমাদের উপরে হামলা করছে, আমাদের ভাইদের আঘাত করছে, আমাদের ভাইদের মাথা ফাটাইছে, রক্তাক্ত করছে আমাদের ভাইকে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কেন্দ্রীয় কলেজ থেকে আসছি, আমাদের বার্তা আমাদের সুষ্ঠু বিচার চাই। আর কেন অভিজিৎ হাওলাদারকে মারা হলো? ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, তাও কেন কবি নজরুল সরোদ্দিন এই দালালেরা আমাদের ভাইদের গায়ে হাত দিছে। দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে অবস্থান করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এখানে ডিএমআরসির একজন শিক্ষার্থী, তাকে কিন্তু অপমৃত্যুর কথা বলা হচ্ছে। সে অপমৃত্যুর ফলে তারা কিন্তু এই হাসপাতাল থেকে ভাঙচুর চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে হাসপাতালের সামনে যে মূর্তি সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তারা বলছেন চিকিৎসার নামে এখানে অবৈধভাবে অর্থ আয়ের একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যার মাধ্যমে তারা আমরা সুষ্ঠু বিচারের জন্য আসছি। আমরা আমাদের ভাই অভিজিৎকে অনেক খারাপ চিকিৎসার মাধ্যমে মৃত্যুবরণ করছে, তাই আমরা তার সুচিকিৎসা, তার মাগফিরাত কামনা করি এবং তার এই হসপিটালে যেন পরেরবার থেকে এরকম অঘটন না ঘটে, সেই জন্য আমরা আসছি। ধন্যবাদ। পুলিশ থেকে ডাক্তার
দর্শক আপনারা সরাসরি দেখছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে আমি আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখছেন কালবেলা লাইভ। আপনারা জানেন আজ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এখানে প্রধানত ডিএমআরসির একজন শিক্ষার্থী ভুল চিকিৎসার কারণে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন, এমন একটি অভিযোগে এখানকার শিক্ষার্থীরা প্রথমত সেখানে ঘেরাও করেছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু পুলিশ এবং কয়েকটি ছাত্র সংগঠন কিন্তু তাদের উপর হামলা করেছে, এমন অভিযোগে তারা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছিল এবং শুধুমাত্র ডিএমআরসি নয়, আশেপাশে থেকে আরও অনেক কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা এখানে এই দাবিটির সাথে একমত হয়েছেন যে এই যে শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে সেই মৃত্যুর পেছনে কারা দায়ী রয়েছেন তাদের আইনের আওতায় আনার জন্য, সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচারের জন্য তারা কিন্তু এখান থেকে স্লোগান তুলছেন। পাশাপাশি তারা কিন্তু পুলিশের উপর এক ধরনের ক্ষোভ তাদের উপর দেখা যাচ্ছে। পাশাপাশি তারা বলছেন নানাবিধ স্লোগান দিচ্ছেন, স্লোগানে কিন্তু তারা তাদের দাবিগুলোকে উত্থাপন করছেন। দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যেখানে শিক্ষার্থীরা এই মেডিকেল হাসপাতাল থেকে তারা কিন্তু ঘেরাও করেছেন। দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে। আপনারা জানেন আজ এখানকার কিছু শিক্ষার্থীরা কিন্তু এখানে এই রাস্তাটি ব্লক করে দাঁড়িয়েছেন। তারা ডিএমআরসির একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু এই হাসপাতালটি ঘেরাও করে রেখেছেন। হাসপাতালের মূল ফটকে তারা কিন্তু আক্রমণ চালিয়েছেন। এখানে যে একটি মূর্তি ছিল সেটি তারা ভাঙচুর করেছেন। হাসপাতালের সাইনবোর্ড সেটি কিন্তু তারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তারা বলছেন এখানে তাদের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো কি জানতে চাইব। দর্শক আমি ঠিক সম্মুখ থেকে আপনাদেরকে দেখাতে চাই আসলে কি হয়েছে সেটি আমাদেরকে জানতে হবে। আমরা চলে আসছি সরাসরি সামনে। ভাই একটু যাই। দর্শক আপনারা দেখছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনের ফটক কিন্তু শিক্ষার্থীরা ঘেরাও করে রেখেছে। ডিএমআরসির শিক্ষার্থীরা প্রধানত এখানে ঘেরাও করতে চেয়েছিলেন এবং তারা আসার পরবর্তীতে আশেপাশের কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা চলে এসেছেন, স্কুল থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন। তারা এখানে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং অভিজিৎ নামক যে শিক্ষার্থীর অপচিকিৎসা ভুল চিকিৎসার কারণে মৃত্যু করেছে সেই মৃত্যুর তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন যে সমস্ত চিকিৎসক এবং অন্যান্য কর্মকর্তারা দায়ী রয়েছেন এই মৃত্যুর পেছনে তাদেরকে কিন্তু লাইসেন্স বাতিল এবং তাদের শাস্তি আওতায় আনার জন্য তারা কিন্তু এখান থেকে দাবি তুলেছেন। পাশাপাশি তারা বলছেন শিক্ষার্থীরা এখানে পুলিশের সাথে এক প্রকার মুখোমুখি অবস্থান নিয়েছেন। পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু তারা স্লোগানও দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন এবং তারা একটি নির্দিষ্ট দাবি নিয়ে এখানে এসেছেন। আচ্ছা ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা কি হয়েছে, আপনারা কি চাচ্ছেন? আসলে হচ্ছে আমরা প্রথম দিন আমাদের একদম সর্বপ্রথম দিনের কথা বলতেছি, ওই দিন আমরা আসছিলাম আমাদের ভাইয়ের মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোনো রকমের যে আমাদের যে ডকুমেন্ট তারা এগুলো কোনো কিছু দিতে পারে নাই। আমরা বলেছিলাম যে আমার ভাই কেন মৃত্যু হয়েছে, এটার জন্য তারা বলেছিল যে বুকের মধ্যে নাকি পানি এসে তারপরে হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু যেটা সম্পূর্ণ একদম ভুয়া মিথ্যা একটা বানোয়াট একটা কথা ছিল। এরপর আমরা হসপিটাল কর্তৃপক্ষ থেকে তারা এখানে একটা তদন্ত কমিটি দেয়, কিন্তু এই তদন্ত কমিটির আমরা কোনো দায়িত্ব দেখি নাই। এরপর আমরা পরবর্তী দিন ওই দিনেই যেদিন আমরা হসপিটালের সাথে ছিলাম ওই দিন আমাদের উপর ছাত্রদলের টোকাইদের আক্রমণ হয়। এরপর থেকেই শুরু হয়েছে। পরবর্তী দিন যখন আমরা আবার আমাদের দাবি নিয়ে আসি, এরপরের দিন পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, কিন্তু যেটা কোনোভাবে কাম্য নয়। একটা স্বাধীন দেশে পুলিশ কেন আবার টিয়ার শেল নিক্ষেপ করবে, এটা আমরা কখনো মানি না। পুলিশ কেন আমাদের উপর অ্যাকশনে যাবে? আমরা এখানে আসছিলাম আমাদের শান্তিপূর্ণ দাবির জন্য, কিন্তু এখানে পুলিশ যে অ্যাকশনে গিয়েছিল এটা কোনোভাবে কাম্য নয়। এরপর আমরা ঢাকার প্রত্যেকটা কলেজ আমার ভাইয়ের মৃত্যুর জন্য এখানে এসেছি। ধন্যবাদ সবাইকে। এখন লাইফ বয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। বসুন্ধরা এলপি গ্যাস পরপর 2 বার অর্জন করেছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড। আরেকটু জানতে
কি হয়েছে আপনাদের দাবিটা কি? আপনাদের দাবিটা কি একটু ভেঙে বলবেন? আজকে কি জন্য এখানে জড়ো হয়েছে? দাবি কি কলেজের মেয়ে তোমরা কলেজের লোক মারা গেছে কি হয়েছে? কবি নজরুল কি হয়েছে? কবি নজরুল কি হয়েছে? দর্শক আপনারা দেখছেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালটি কিন্তু সম্মুখে যে গেট সেটা কিন্তু তারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এখানে যে সমস্ত স্থাপনা আছে সেটির উপর তারা কিন্তু আক্রমণ করেছেন, কিন্তু তারা একটি দাবি নিয়ে এখানে এসেছেন। সেই দাবিটি হলো যে অভিজিৎ নামক যে শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক আপনারা দেখছেন, দর্শক শিক্ষার্থীদের উপর কিন্তু ধাওয়া চলছে। দর্শক আপনারা দেখছেন পুলিশ ধাওয়া করেছে, এই ধাওয়াটা দেখতে পাচ্ছেন এখানে পুলিশে ধাওয়া করেছে শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীরা এখান থেকে পালিয়ে যাচ্ছেন। দর্শক গণমাধ্যম কর্মীরাও সাথে পালাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। সেই ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু শিক্ষার্থীরা পিছু করতে বাধ্য হয়েছেন এবং শিক্ষার্থীরা এখান থেকে পালিয়ে যাচ্ছেন এবং পুলিশ এই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে ফটক কিন্তু দখলে নিয়েছেন। দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ আপনাদেরকে এক্সক্লুসিভলি আজ করেছি ন্যাশনাল মেডিকেলের একদম সম্মুখের গেটটি থেকে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং সেই শিক্ষার্থীরা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়েছেন এবং সেই জরুরি বিভাগের সামনে গেটটি কিন্তু খুলে দিয়েছেন এবং পুলিশ অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু চেয়েছেন শিক্ষার্থীরা এখান থেকে বেরিয়ে যান এবং শিক্ষার্থীদের এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন পুলিশ। পুলিশের একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়া আপনারা দেখছেন দর্শক অসংখ্য পাথর ছুড়ে মারা হচ্ছে, কাঠের টুকরো ছুড়ে মারা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে, যেখান থেকে আপনারা দেখছেন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এবং শিক্ষার্থীরা যে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যে সামনে তারা কিন্তু অবস্থান করেছিল, পুলিশ তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে এবং তারা এখান থেকে পালিয়েছে এবং পালিয়ে গিয়েও তারা আবার কিন্তু ফেরত এসে তারা কিন্তু এই পুরো জায়গাটি তারা দখলে নেওয়ার চেষ্টা করছে এবং পুলিশের সাথে এক প্রকার তারা মুখোমুখি অবস্থানে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা জুড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু একদিক থেকে হামলা করে এবং সেই হামলার জের ধরে পুলিশও কিন্তু একটা শক্তিশালী অবস্থান নেয় এবং পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীরা এখান থেকে পিছু হটেছেন, আবার পরবর্তীতে তারা কিন্তু এই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এর সামনে কিন্তু তারা জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী কিন্তু ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান করছেন। এই হাসপাতালের যে সমস্ত স্থাপনা আছে সম্মুখ ভাগের সেটি কিন্তু তারা ভাঙচুর চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ক্ষত চিহ্ন কিন্তু এখানে পড়ে আছে। সেই ক্ষত চিহ্ন গুলো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কি রকম হামলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য স্থাপনা আপনারা দেখছেন। শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, তারা হয়তো বা সম্মুখ থেকে তারা আত্মরক্ষার্থে তারা কিন্তু হাতে কিন্তু দেশীয় অস্ত্র অর্থাৎ লাঠি সোটা তুলে নিচ্ছেন এবং সেই লাঠি সোটা নিয়ে তারা কিন্তু আত্মরক্ষার্থে তারা কিন্তু একটি অবস্থান গ্রহণ করে। দর্শক আপনারা দেখছেন কালবেলা লাইভ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে, যেখানে পুলিশ শিক্ষার্থী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। পুলিশ একটি শক্তিশালী অবস্থান নেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু বারবার সেটা থেকে ব্যর্থ হয়েছেন এবং শিক্ষার্থীদের
অসংখ্য শিক্ষার্থীর অবস্থানের মুখে পুলিশ কিন্তু এক প্রকার নিরুপায় হয়ে তারা কিন্তু এখান থেকে পিছু হটেছেন এবং আমরা দেখতে পাচ্ছি কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিক থেকে এসেছিলেন এবং আসার পর শিক্ষার্থীদের মধ্যে এবং পুলিশের মধ্যে এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং যেই ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং ছোট ছোট আকারে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছেই। শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে। আপনারা দেখছেন অসংখ্য শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছেন, অসংখ্য শিক্ষার্থী এখানে অবস্থান নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং যে প্রতিবাদের আগে কিন্তু তারা বলেছিলেন তারা শান্তিপূর্ণভাবে একটি হত্যার বিচার চেয়েছিলেন। একটি অপচিকিৎসার কারণে একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন যেটি সম্পূর্ণ একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ প্রতিবাদ, যে প্রতিবাদে কিন্তু পুলিশ হামলা করেছে এমনই এক অভিযোগে তারা কিন্তু আজকে জড়ো হয়েছেন এবং এই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে। তারা সেই উত্তেজনার জেরে এখানে সামনে যে মূর্তি রয়েছে সেটি কিন্তু তারা ভেঙে ফেলেছে, তারা স্থাপনার উপর আঘাত করেছে এবং এখানে যে মেডিকেল ইনস্টিটিউটের যে গেট মূল ফটক, যে মূল ফটকের যে নাম ফলক সেটি কিন্তু তারা ভেঙে ফেলেছেন। পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী এখানে অবস্থান করছেন, পুলিশ অবস্থান করছেন। কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু একদিক থেকে এসেছিলেন, তারা কিন্তু ধাওয়া খেয়ে এখান থেকে পালিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি ঠিক ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকটির চেহারা কিন্তু তারা বদলে দিয়েছে। এর মধ্যে তারা ন্যাশনাল মেডিকেল কলেজ দুঃখিত ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যে মূল ফটক, সেই মূল ফটকটি শিক্ষার্থীরা দখলে নিয়েছেন এবং জরুরি বিভাগের যে সেবা সেটি কিন্তু এই মুহূর্তে কিছুটা বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, সামনের যে মূল ফটকের সামনে যে একটি মূর্তি ছিল সেটি তারা ঘুরিয়ে দিয়েছেন এবং তারা একটি দাবি রেখেছেন। সেই দাবিটি হলো একজন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে, সেই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তারা কিন্তু সুষ্ঠু বিচার চেয়েছিল, সেই বিচারটি কিন্তু তারা পাননি বলে দাবি করেছেন এবং যে সমস্ত চিকিৎসক তার জন্য দায়ী রয়েছেন সেই চিকিৎসকদের কিন্তু তারা লাইসেন্স বাতিল চেয়েছেন, কিন্তু সেটি তারা হয়নি। পরবর্তীতে পুলিশে তাদের উপর হামলা করে, যে হামলার জের ধরে কিন্তু আজকের এই অবস্থান। ঠিক কি হয়েছে আমাদেরকে একটু বলবেন কি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখনো উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তারা দর্শক, আমি আপনাদেরকে পুরো চিত্রটি ঘুরে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। এখানে কিন্তু দুই পক্ষ ধাওয়া। এখন লাইফবয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। বসুন্ধরা এলপি গ্যাস পরপর 2 বার অর্জন করেছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড।